শরীয়তের পান্তে গানা পড়ি না নামাজ পড়ি মোরা গুরুর সনে মার ফাতেরি নামাজ। তাই বলি সদা সদা নিজের শির নিচু করে দিও না খুদার চরণে সেজদা। ওরে সেজদা দিলে দিও গুরুর চরণে সেজদা। ওরে শরীয়তের মোল্লারা পাঞ্জে গানা নামাজের দোহাই দিয়া সেজদা দেব কোন খুদারি চরণে। তদন্ত করে দেখিল মোর গুরু ইবলিস শয়তান সেজদা দিয়া না পাক কইরা থুইছে জমিনে। আসেন এক গুরু, কথা কয় না, আসেন এক গুরু। ওরা দেখবেন কি কায়দা করে কয়। তাই বলি শোন শোন, ওরে দেখলে গুরুর ছবি তুই পাগল হবি, পারবি না পারবি না মন ঘরে রইতে পারবি না। এরম ওই বেহালা না বেহায়া এরম টান দিয়া এক বেদি সংসদ এগুলো সারা যাইয়া সংসদে ঢুকেও গান গাইত, কথা কয় না। এইবার লাল বাতি জ্বলে গেছে গা, এই লেগে দুঃখে কইতেছে আগে তুই কইরা খামু। তো তোরে না করছে কেডা? তোরে না করছে কেডা? কথা কয় না। আরে সংসদের কেউ একবার হারবো কেউ জিতবো, এটা হলো আল্লাহর কারবার। আল্লাহ যারে কবুল করবো হ্যাঁ যাইবো, আল্লাহ যারে কবুল করবো না হ্যাঁ যাইবো না। কিন্তু এই লেগে আফসোস করে কোন লাগবো যাত্রী আমাকে চিনলো না, এই লেগে আমি আগেটা করিয়ে খামু। তো খাই কে গোলাপ সাহেব মাদারের সামনে গান গা, শাহালি মাদারে গান গা, আমাকে নারায়ণগঞ্জে চাষারা মুরাইয়া গান গা, কেউ না করতো না। সবাই তোরে গায়ক হিসাবে গায়িকা হিসাবেই জানে, কথা কয় না। এই বেডি কয়েক বছর আগে গান গায়ে কইছিল খালি বাড়ি পাইয়া বন্ধু খুব খাওয়াইতে চায়। হনস নাই তোরা বন্ধুরা, যুবক হনস নাই। আমি এইটারে সুন্দর কইরা বালাই বালাই কইরা ওর মুখে চাপ্পা মারিয়া দিয়ে ওর জব বন্ধ করে দিয়েছিলাম। তখন আমি উত্তরবঙ্গে বেশি বয়ান করি। আমি আবার এটার বিপরীতে কইছিলাম হুজুররা খালি বাড়ি পাইয়া বন্ধুরে কুক খাওয়াইবার চায় না, হুজুররা খালি মাথা পাইয়া টুপি পরাইবার চায়। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। যুবকরা জবান খুলে বলো বলো সুন্নতের পক্ষে। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া। এর ব্যাপারে এমন ভাবে কইবালো চলে আগে যে একেবারে ধরে লয়ে যাবো গা। হক কথাটা একটু কোরআন শোনার পক্ষে টুপিদারির পক্ষে বলো না। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া। এটা কি মিছা কথা? হুজুরা 5 ওয়াক্ত আজান দেয় না, ডাইকা নিয়া নামাজ পড়ায় না? তাহলে ওইটা ঢোল বাড়ি দিয়া কও তুমি বানোয়াট কথা, আর এইটা হক কথা ঢোল ছাড়াই তো কম যায়, কথা কন ঠিক কিনা? এই জন্য জবান খুলে কইবেন, নিজে কইবেন, ডাইন বাম লক্ষ্য করবেন, কেঠায় কয় না। যেটা কইব না মনে করবেন যেটা ভিতে ভিতে ওই গুরু ফেলবো। ভাল লাগ ভালো হয়েছে না, চলবো কি চলবো না? সামনের বাইরা চুপ থাকেন, পিছনে বাইরা বলেন আল্লাহু আকবার। এবার পিছনে বাইরা চুপ থাকেন, সামনের বাইরা বলেন আল্লাহু আকবার। এবার যারা দাঁড়ানো রয়েছে আমার বাবারা ভাইরা আপনারা বলেন আল্লাহু আকবার। এবার সামনের বাইরা পিছনে বাইরা মিল্লা দিল্লা বলেন আল্লাহু আকবার। এবার টুপিদারির পক্ষে, হকের পক্ষে, রসুল যেটা দরবার করছে এটা ধরার পক্ষে উচ্চ আওয়াজে জবান খুলে খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া, বলো খালি মাথা পাইয়া। আমি যখন ঢুকি বুইগর বাস স্ট্যান্ডে দুই একজন একটু আমার লগে যে আসছিল খেয়াল করে নাই, আমি কথাটার ব্যাড সাউন্ড পাইছি, এই লিগে মনটা খারাপ হয়ে গেছে। কয়ে আমার ওয়াজ না হইলে লোক হয় না,
ছোট্ট একটা প্যান্ডেল করছে, এটাও বলে না। পরে এই লিগে আমি মেজাজ গরম হয়ে গেছিলাম প্রথমেই। এখন দেখেন তো এগুলি লোক নাকি নাকি পাঠাইছে কেটা? জোরে কথা কন, কবুলের মালিক কে? খালি মাথা পাইয়া হুদ টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া জোরে জোরে আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, খালি মাথা পাইয়া জোরে খালি মাথা পাইয়া মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার নামে দোয়া করে বলো আমিন আমিন, ভাইয়া আমিন আমিন, ঠিক না? মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য দোয়া করে হাত তুলিয়া বলো আমিন আমিন, বলো। ওরে দোয়া যে হইয়া গেলে, দোয়া যে হইয়া গেলে আবার তুমি দেখা কইরা বলো উস্তাদজি দোয়া যে চাই, খালি মাথা পাইয়া টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া জোরে খালি মাথা পাইয়া নারায় তাকবীর, নারায় তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? এদেশের আওয়ামী লীগ ওয়ালারাও চায়, বিএনপি ওয়ালারাও চায়, অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও চায় নারী নারী থাকবে, পুরুষ পুরুষ থাকবে, হিজড়া হিজড়া থাকবে, কিন্তু অন্য বিপরীতমুখী কাইটা সাইটা মনের নফসের গোলামি কইরা যে একটা কিছু বাস্তবায়ন করা, এটা এদেশের মুসলমান অন্তর থেকে সাপোর্ট করে না, এটা ঘৃণার ভাবেই তারা দেখে। ওয়া বারিক ওয়া সাল্লিম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم। শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, দূর দূরান্ত থেকে আগত আমার অত্যন্ত পরম স্নেহের হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা ইয়ং জেনারেশন বন্ধুতুল্য যুবক ভাইরা, প্রত্যন্ত অঞ্চলের অত্যন্ত বয়োজ্যেষ্ঠ প্রবীণ পিতৃতুল্য মুরব্বী বাবারা ও বড় ভাইরা, পর্দানিসীন ও আমার মা ও বোনেরা, উপস্থিত আছেন আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, আশিকিন, জাকিরিন, সালিকিন, মুহিব্বিন, আল্লাহ পাগল মুজাহিদ বাবারা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে এই সৃজনী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের 6ষ্ঠ বার্ষিকী 7ম বৎসরের এই দ্বিতীয় রজনীর
আখিরি মোনাজাতের পূর্ব লগ্নে উম্মতের হক্কানি আলেমদের মজমায় যে আল্লাহ নেক কাজে শরীক হওয়ার তৌফিক দান করলেন, দিল থেকে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার অত্যন্ত পরম স্নেহের মহব্বতের বাংলাদেশের আলোচিত আলোড়িত মুসলিম উম্মাহ, যার আলোচনা শুনে অনেকটা সময় হয়ে থাকে মুখরিত, হযরত মাওলানা সুলাইমান সিদ্দিকী সাহেব তিনি আলোচনা করতেছিলেন। বড় ভালোই লাগতেছিল। আমি ভাবছিলাম আমিও 10-15 মিনিট আলোচনা শুনব, এই মনে করে স্টেজে আসছিলাম। কিন্তু উনি আমাকে সম্মান করেই অসমাপ্ত বয়ান ইতি টেনেছেন, এবং কিছু জরুরত ছিল এই ছেলেদের, সেটাও উনি আমাকে সম্মান করতে যে উনি এখানে রেখে দিয়েছেন। রাস্তায় যে কথাবার্তা ব্যাট সাউন্ড এগুলো বন্ধ করতে হবে। স্বেচ্ছাসেবকদেরকে দাঁড় করান, আর যারা মোবাইলের লাইট জ্বালাইছেন মোবাইলের ফ্ল্যাশ লাইট বন্ধ করেন। আমাকে পরিবেশ ভালো দিলে আমি আলোচনা ভালো করতে পারি। হঠাৎ করে আমি 2 দিন আবহাওয়ার চেঞ্জের কারণে একটু শারীরিকভাবে ঠান্ডাজনিত শরীরের তাপমাত্রার জ্বরে আক্রান্ত, এই জন্য আমি দ্রুতই চলে আসছি। ভাবছিলাম যে আরো আগে দিবে, ফোন দিয়ে কথা বলার পরে বলছে না হুজুর 10:30টার পরে। আমি এই উজ্জায় বাইতে বাইরে যেতাম, কারণ আমি অন্যান্য মৌলবীর মতন ফরের বাইত খাওয়াই না, মৌলবী না। আমি নিজের বাইত খাই, আবার নিজের বাইত যে খাই। আমি কোন কমিটির বাড়িতে 1 গ্লাস পানিও খাই না, খামো না। কেন? এই কথা বলে এখানে কে? এখানে কে? পর্দাটা খোলো তো, পর্দা খোলো কেন? আর এটার কান ধরে ধরে নিয়ে আসো এটারে। ওর কানটা ধরে এখানে নিয়ে আয়। আমারে মনে করিস না যে আমি বরিশালের তেনে বা শরীয়তপুরের তেনে লঞ্চের টিকিট কাইটা বা পদ্মা সেতুর হেপার তেনে আইছি। আওয়ামী লীগ করস আর বিএনপি করস, আমার তলার হাত যাই নেওয়ার পরে আমার লগে কথাবার্তা কবি। লুঙ্গি ভৈরা ঘুরি দেখে মফিজ মনে করিস না। আল্লাহ যত বড় কোটিপতি আর যত বড় শিল্পপতি হয়, তা গণা তো ধরি না। আমি যেন হাগি হেন আমার এসি লাগাই না, মুখ ছুটাইতে চাইছিলাম না। বই ঘরে কিছু উই পোকা আছে, উই পোকা যারা হুজুরদেরকে 2 টাকা দেওয়া কোনে না, তোদেরকে আমি আমার স্যান্ডেলের দামে বেটা দেখি না। বেটা পারলে যাইছে আমার অফিসে, কারোর জোর কইরা জমি টেহা মাইরা নিয়ে জমি কিনি নাই, কারোর তেনে ভিক্ষা কইরা চান্দা কইরা মাদ্রাসা করি নাই। বুঝব নারায়ণগঞ্জে কারো বাপের টাকার জমি কিনা দিয়া যে আমার হেল্প করছে, মহব্বত করছে, ভিক্ষা লইয়া থাই, এটা মনে করিস না। ব্যাড সাউন্ড, নট ব্যাড সাউন্ড। মেজাজ ঠান্ডা আছে, মেজাজ ঠান্ডা ভাবে কথা শুনবেন, না শুনলে বইলা দিবেন, দোয়া করে জামুগা। কইবেন যে টাকা অ্যাডভান্স লইছি, জিগাইস কয় টাকা দিছে আমারে। হ্যাঁ, 27 বছর ধরে চুঙ্গায় ফুক দেই,
ওখানে না ডিজিটাল মৌলবি বাইরেছে। কথা কন না কেন? নিজের টাকা দিয়ে চলি দিকে নিজের কুলিতে তারা বলবেন যে হুজুর আমগো কাছে তো এগুলো আছে, আমার কাছেও আছে বেটা, এক কারে ফুটা করে ফেলাম। রংবাদী সব হুজুর লাগে চলে না। মেজাজটা খুব ঠান্ডা ছিল, যেটা ব্যাট সাউন্ড দিছে মনে করবি এটা জাউরা পোলা, ওর বাপেরও ঠিক নাই মায়েরও ঠিক নাই, লাউরা জাউরা পোলা পান। পারলে আমার সামনে আহিস, একবারে টান দিয়ে দূরের জিব্বাটা ছিঁড়া ফেলাম। নাইকার পোলা কোন হানকার জানি। আমি কথা কইতে চাই না, আমি 2-3 বছর নারায়ণগঞ্জে মাহফিল নেই নাই। কেন নেই নাই জানেন? এই নারায়ণগঞ্জে কিছু উই পোকা আছে, বিদেশি মৌলবী, এরা বাইরে থেকে এসে নারায়ণগঞ্জে কুতুব সাজছে। এরা মনে করে যে সব হুজুরই মনে আমগো মতন চামড়া জাকাত ফেতরা উঠে খায়। আমি মুখে একটা কই অন্তর আর একটা, এরকম হুজুর আমিন না। আমি সরাসরি কইন না, কথা লোক কইন না লোক। অবশ্যই এই পর্দা খুলতে বলছিলাম আমি, এই পর্দা খোলো না, এটা কিন্তু বয়ান করবো না। খোলো এটা, পর্দা খোলো, এটা পর্দা খোলো, এই পর্দা খোলো, এই পর্দা খোলো, এটা পর্দা খোলো। মিথ্যা আমি বলি না, মিথ্যা আমি শুনতে পারি না। এ বয়ান আমি রাখছি সৃজনী মানব কল্যাণ ফাউন্ডেশনের। আমি দাওয়াত নিতে চাই নাই, কয়েক মাস আমার পিছনে ঘুরছে। এরপরে মাদ্রাসার এখন লেখাইছে মাদ্রাসার মাহফিল। তাড়াতাড়ি পর্দা খুলে এনে, এরপর দেখি জানে কেটা কথা কয়, দেখি কেটা কথা কয় এনে। পর্দা খোল, পুরা পর্দা খোল, না আরো খুলতে হইব, ওর পরোটা খোল। আমি কইছি যে আমি পরের বাইত খাই না, কথাটা জুত লাগে নাই। পরের বাইত খাবেন না মৌলবি আমি না। আবারও বলতেছি, কেন খাই না জানেন? এটা আমার পীর সাহেব আমাকে নিষেধ করছে। আমি একজনের বাইত খামো, ওই বাড়িওয়ালা যদি সুদ খায়, এক বেডি আমারে পাক করে খাওয়াইবো, ওই বেডির মাসিক হইছে না না হইছে এটা আমি জানি। আমার কি ঠেকা পড়ছে আমি ওই মাইয়া লোকের পাক খাইবার যাবো? কথা কয় না, কথা বলা। আমি আল্লাহকে ডেকে আমি আল্লাহকে হাত করতে চাই, এই জন্য আমি পরের বাইত খাই না। কারণ ওই খানাটা হালালও হইতে পারে, হারামও হইতে পারে, এটা আমার দেখার দরকার নাই। অতএব না খাওয়াটাই ভালো। এরপরে হ্যাঁ কইছে টেহা লয়ে দেবেন, এর লেগে আমি কইছিলাম কেডা টেহা দিব দেই। এখানে আল্লাহ ওয়ালাদেরকে আনছেন আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনার জন্য, কোন হুজুরকে অপমান করার জন্য আনেন নাই। কথা বলেন। এই ছেলেরা মাহফিলের ব্যবস্থা করছে, বই করে কিছু লোক বলে মাহফিলের কথা শুনলেই বলে এরা মাহফিল দিয়ে ব্যবসা করে। কে বলেছে তোমাকে মাহফিল দিয়ে ব্যবসা করে? তোমার চান্দা দেওয়া ভাল লাগে না, তুমি চান্দা দিবা না, কিন্তু কোনোদিন ওয়াজ মাহফিলকে ব্যবসার সাথে তুলনা করবে না। তোমার মতন চান্দাবাজের চান্দা না দিলেও ওয়াজ চলবো। কথা বলেন, জোরে কথা বলেন না। এখন দাঁড়ায় থাক, সবাই মহব্বত করে দাঁড়াইব, কিন্তু ক্যাঠা ব্যাট সাউন্ড দিব এটা আমাদের দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এদেশে আমরা সবাই নাগরিক, এদেশে যার যার অধিকার তার তার কাছে, যার যার সম্মান তার তার কাছে। আমি তোমার অসম্মান করি নাই, তুমি আমাকে অসম্মান করতে চাইবা কেন? কথা বলেন। কোরআন হাদিসের কথা বলতে আনছেন, কোরআন হাদিসের কথা বলতে হবে।
কে রাজনীতি কোনটা করেন? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত, ফলনা দফলা। ফলনা দফলা মানে আমি ওগুলোর নাম জানি না, আরো বহুত গ্রুপ আছে। এই সমস্ত গ্রুপের আলোচনা শোনার জন্য এখানে আসা হয় নাই। 2 দিনের শেষ দিন আল্লাহর দরবারে মাথা নত করে নবী রাসূলের জীবনী শুনে দিলটা নরম করে 1 ফোঁটা চোখের পানি ছেড়ে মা বাবা দাদা দাদি নানার জন্য দোয়া করে আমরা যাব। কথা বলেন ঠিক কিনা? কারা কারা তৈরি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামা। আমার এক দাদাই কইছিল আউলা লাগাও, আউলা লাগাইলে এমনি মীমাংসা হয়ে যাইব। এই আউলাটা না লাগলে এই পরিবেশটা সুন্দর হইতো না। এই পর্দাটা তখন ছিল, মনে হয়েছে না মালিক একটা থুয়ে দিছে, বাইরেও রাস্তা খারাপ, এনে লোকজন জাগারও কোনো ব্যবস্থা নাই, দাঁড়ানোর কোনো ব্যবস্থা নাই। এখন দেখুন তো পরিবেশটা কেমন লাগে। হ্যাঁ, এই জন্যই কইছি 27 বছর ধরে সঙ্গায় ভুল দেই। কোন হানে কোন দাপকি দিতে হয়, কোন হানে কোন ভাবে কিভাবে সার ছিটাইতে হয়, এটা আমি জানি। যাই নাই আমি মাইক সামনে নেই। ওয়াজ জীবনে বহুত শুনছেন, আমারটাও শুনবেন। আমি কোনো ক্যাসেটটা ওয়াজ করার জন্য আসি নাই, কারো কোনো নকল নয়। আমাকে যেভাবে চিনেন সেভাবে আমি আলোচনা করব। আমি জানতে চাই, ঘন্টাখানিক সময় দিবেন আমারে? কথা কন্যা দিয়ে আপনারা দিবেন? আপনারা? আমি এই দেশের ভোটার, আপনি এই দেশের ভোটার। আমার এই দেশের আইডি কার্ড কিন্তু এই বুইগরের আইডি কার্ড। আমার পোলা মায়েরও নাগরিকত্ব কিন্তু এই বুইগরের। এই জন্য এইভাবে কথা কইছি। কথা বুঝাইবার পারছি? তাহলে আমরা আমরা না, ঠিক আছে না? আমরা আমরা না। হয়তো আপনারা আমার চাচা ভাই হইবেন, চাচা হইবেন, জেঠা হইবেন, নানা হইবেন, ভাই ব্রাদার হইবেন, আত্মীয় স্বজন। আমরা আমরাই। এই আমরা আমরা যদি মনে করি তাইলে আর কামরা কামড়ি লাগে না। আর যখনই মনে করে যে দেশে বিদেশে বাইরে তেনে এত ভুটানি, তখনই মনে করেন দেখবে চামচিকেও দেখবে লাথি মারার চেষ্টা করে। ঠিক আছে না? আবার বলেন আমরা আমরাই। আল্লাহ এই কথাটা তুমি হাসরের ময়দান ওইভাবে কবুল করো। হাসরের ময়দানে হয়তো বুইগরবাসী আপনারা জান্নাতে যাবেন আল্লাহর দয়া পাইয়া। আমি যদি ঠেকে যাই, আপনি যদি ছিলে জানো আল্লাহ আমারও পার করো। আর যদি আল্লাহ কোন নেক আমলের বরকতে আমারে পার করে, আপনারা যদি ঠেকে যান, আপনারা কইবার পারেন শরীয়তপুরে আমরাও মাইনকে চিপে পড়ে গেছি। আল্লাহ যেন আমার উসিলায় আপনাদেরকে নেয়, আপনাদের উসিলায় যেন আল্লাহ আমাকে নেয়। এটাই বুখারীর বর্ণনা, আন-নাসু লিন-নাস, মানুষ মানুষের জন্য। জোরে কথা বলেন। মুহতারাম হাজরিন, এই জন্য সর্বাবস্থায় আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। এবার জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হাসরের 7 নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করছি। যে আয়াতের অংশের টুকরাটা সরল তরজমা আল্লাহ এভাবে বলেন, মুফাসসিরিনে কেরাম এইভাবে বলেন, ও বাঙালি মুসলমান, এই আয়াতের টুকরার সরল অর্থ হইল আল্লাহ তোমাদেরকে যা ধরতে বলেন তোমরা সেটা ধরো। আল্লাহ তোমাদেরকে তোমাদের রাসূল আল্লাহ নির্দেশে যেটা ছাড়তে বলেন সেটা তোমরা ছাড়ো। আমি আবারও বলছি, আল্লাহ বলেন তোমাদের নবী তোমাদেরকে যেটা ধরতে বলেন সেটা তোমরা ধরো, তোমাদের রাসূল তোমাদের কাছে যেটা ছাড়তে বলেন সেটা তোমরা ছাড়ো। বলেন রাসূল আমাকে আপনাকে যেটা ধরতে বলছেন আমি আপনি সেটা কি করব? একটু জোরে বলো বাবা। আর একবার বলেন, ধরবো। যেটা ছাড়তে কইছেন সেটা কি করব? ছাড়মু। এই ধরা, এই ছাড়া, এইটার নামই ইবাদত। বলেন এইটার নামই ইবাদত। এই কোনটা ধরবেন, কোনটা ছাড়বেন, কেমনি ইবাদত করবেন, আর কোনটারে ইবাদত মনে করে করতেছেন ওইটা বোঝানোর পরে হক সুন্নাত জানেন না আপনি ওইটাকে ছাইড়া দিবেন, এইটা বোঝানোর লাইগাই এই সৃজনী মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা হওয়া, এবং এইটাই উম্মতের আলেমদের পক্ষ থেকে আপনাদের কানে পৌঁছায় দেওয়া। কথা বলেন তো। নবী যেটা ধরতে কইছে আমরা সেটা কি করব? ধর্ম। নবী যেটা ছাড়তে কইছে আমরা সেটা কি করব?
ছাড়বো। আচ্ছা এবার বলেন তো দেখি, পুরুষ পুরুষ থাকবো, মহিলা মহিলা থাকবো, এটা কার আইন? ওই যে আস্তে কথা কবে লুছে, কার আইন? আবার কন, পুরুষ পুরুষ থাকবো, মহিলা মহিলা থাকবো, এটা কার আইন? হরমোনের কোনো সমস্যা থাকলে সৃষ্টিগতভাবে সে হিজড়া হয়ে যাবে, এটাও আল্লাহর আইন। এই তিনটাই থাকবো, বেডা বেডি হিজড়া, কথা কয় না, বেডা বেডি হিজড়া, এই তিনটাই থাকবো। ওখানে যদি কেউ কয় না আমার একবার কাটা হয়েছে আমি আর একবার কাটুন, একটু হাইছেন, আমি বেদার মুখটা দেখতারি না। আমার বউ যদি আমার কোনো সময় বেদার মুখে খাওয়ান দেয়, আমি খাই না, মুখটা ফিরে রাখি। বেরিয়ে আবার সাংঘাতিক চালাক, বেটি আবার হেঁটে সামনে দিয়ে ঘুরাইয়া খাওয়ানটা দিবার করবো, নেন খান। আমি সামাজিক মানুষ, আমি সামাজিক চিত্র তুলে তুলে আওয়াজ করি, বউকে ভালোবাসবেন। সারা বছর ওয়াজ শুনলেন, বউরে ফকির জি কয়ে গাইলেন, তিন কথা কর পরে আবার কেন ফকির জি বলবেন? আপনি তিন কথা বলে বলেছেন না, কবুল 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 কইছেন না বাবা, তা আপনি আপনার বউরে আবার ফকির জি কয়ে গালি দেন কে লিগা? গুসা মাইরা নাকের বদনা ফাটায় দেন। হ্যাঁ, এগুলো পুরুষ বলা চলে না, এগুলো কাপুরুষ। এগুলো কি পুরুষ? কাপুরুষ। মহিলারা কি ওয়াজ শুনতাছে? মহিলারা আছে না? আছে। এবার মহিলারা খুব খুশি হয়ে গেছে গা, মহিলারা কইতাছে হুজুরটা রাগ করুক আর যাই করুক, সাংঘাতিক ভালো হুজুর। বউকে মহাব্বত করবেন, আমার কাছ থেকে শোনেন, ওয়াজ শোনেন, নিত্য নতুন মনে হবে। এগুলো এখন অনেক হুজুররা বলে না, খালি টুপি দাঁড়িয়ে রাখার নাম সুন্নত না, বউরে মাঝে মাঝে আটকা পানি ছিটিয়ে দিবেন, হাতটা ভিজাইয়া পানি ছিটা মারবেন, পরে হ্যাঁ করবো, হ্যাঁ মাথা খারাপ বুঝিনি, এই শীতের মাসে পানি ছিটাই দিতেছেন, আপনি করবেন সুবহানাল্লাহ, 100 গলা কাটা শহীদের সওয়াব। আপনি আলেমদেরকে জিজ্ঞেস করেন, আমি কি এটা বানায় কইলাম নাকি? পানি ছিটিয়ে দেওয়া এটা কি সুন্নত? সুন্নত বলেন কি সুন্নত? মাঝে মাঝে বউরে লইয়া ঘরের উঠানে, বাড়ির উঠানে দৌড় প্রতিযোগিতা খুলবেন, লাইলি তুমি আগে যাও না আমি আগে যাই, একটু দৌড়াও তো। বাড়ির উঠানে যদি জায়গা না থাকে ছাদে লয়ে যাবেন গা, এটা আমি করি আমার বউরে নিয়ে, কারণ আমার ছাদ তো প্রায়, এই যে ওরা জানে, বহুত বড় ছাদ, 10-12 তলার ছাদ আর কি, 13 তলায় বউরে লইয়া মাঝে মাঝে দৌড়াই। এই যে পোলাপান রেকর্ড করতেছে দিব ছাইরে, শরীয়তপুরি হুজুরে লইয়া ছাদের উপরে দৌড়ায়। আরে বেটা এটা সুন্নাত। মাঝে মাঝে ইচ্ছা করে নিজেই ফেল করবেন, আজকে আমি হাইরা গেলাম গা, তুমি জিতে গেছো গা, পরের দিন আবার 3 দিন পরে আবার করবেন, লাইলি আহ আহ আজকে আবার দৌড়াই, ওই দিন আবার আপনি হাইরা যাবেন গা, মহিলারে জিতে দিবেন, সুন্নত আদায় হয়ে গেল, 100 গলা কাটা শহীদের সওয়াব আমলনামায় পেয়ে দিবেন। বউ যেই গ্লাসে পানি খায়, যেখানে ঠোঁট লাগায় পানি খায়, ওইখানে ঠোঁট লাগায় পানি খাইবেন। ডায়াবেটিস হইব না মিয়া, হার্টের সমস্যা হইব না, অল্প বয়সে চোখের জুতি হারাইবেন না, দাঁত পড়ে যাইব না, সবসময় স্ট্রং থাকবেন। যদি স্ত্রীর কোনো মতন কোনো লালা এই গ্লাসে থাকে, স্বামীর কোনো মতন কোনো লালা যদি গ্লাসে থাকে, আজকে তো এটা করে না, ওই যে বউ যদি গ্লাসে খাইয়া গ্লাসটা রাখে, দেখবেন কি জমিদারের পোলা খাইতে বইয়া গ্লাসটার দিকে খাইতে কথা তেলাম তেল মারস, ওই নির্জি গ্লাসটাও বিয়ান তারস না, কথা কয় না, যিনি কথা কইব না মনে করবেন এটি বউ পিটেন না জাতের লোক। জোরে কথা কও ঠিক কিনা? আমার এক দাদি কইছিল, দোষ সাহেব, আমার এক দাদি কইছিল, বউর লগে তেরকি মেরকি করবি না। আমি কই কে রে? ও তোর রানের সিফাত গাও এলে তোর মায় মলম লাগাইতো না, তোর বউ লাগাইবো। আমার কথা হাসে উঠে দিয়েন না, হাসার সময় হাসবেন, কাঁদার সময় কাঁদবেন।
কথা বলেন, বাস্তব না বাস্তব? আমার রানীর সিপাই গা হইলে দুইটা সাইডার বাপ হয়ে গেল গা, আমার মা কি আর আমার লুঙ্গি তলে মলম লাগাইব? মলম কেটা লাগাইব? বউ লাগাইব। এই জন্য বউর লোকে কেমনি আপনি খারাপ ব্যবহার করেন? বউকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। কোথাও বের হয়ে গেলে আসার সময় বউর সাথে একটু কোলাকুলি ভাবের মতন কইরা বুকে নিয়ে আদ্রভাবে চাপ দিয়া কপালে একটা চুমা মেরে দিবেন। আমি মারছি আজকে, আমি প্রতিদিনই মারি। আমি প্রতিদিনই মারি, আজকেও চুমা মাইরা বেরিয়েছি। বউ আমার বিদে দিচ্ছে, ফিয়া মানিল। ভাই, যে ঘরে পীর সে সব জায়গায় পীর, আর যে বাইরে বাহাদুর ঘরে হইল ইঁদুর। কথা কয় না? ওর খবর লয়ে দেখবেন লড়ার বড়া, ওই খালি ওই চার দোকানের লোক কুতাকুতি করবার পারে। 7 মাস চা বাকি খাইছে, তখন চাল আর কত সহ্য করবো? বেটা কিস্তি দিতে না, একদিন ডাক দিয়ে কয়, কিও আর মান টেহা দিতা না? ডাক দেখ, কয়টা ভাবি? এই বুইগরের এই আগের যত জমিন আছিল, আর সি এর যত দাগ মুই যা যা দেহ, এটি সব আমগো দাদা। কথা কয় না? আর তুই এই কয়েক মাসে সাথে পাবি, আর তুই এটা মানুষের সামনে আমার মান সম্মান নাই রে। কথা কয় না? একবারে সার দোহানের লোকে দেখবেন কুদাকুদি করে, আর বাইর যা দেখবেন একেবারে ইন্দুরের মতন চামচিকা বাজুর মতন কয়, ইয়া বাত আছে। হাসতে দেন, ওয়াজি তো শুনবেন, সারা জীবন মনে রাখবেন যে একটা ওয়াজ করে গেছে। আমি ওই যে প্যাকেট ওয়াজ করুম না মিয়া, যে 40 মিনিট ওয়াজ করার পরে কোতানি দিয়ে কুমু জামুগা। কালকে আমার মাহফিল আছে, হ্যাঁ, পরশুদিন ওই যে কি কয় চট্টগ্রাম, তারপরে সিলেট, তারপরে বন্দরনগরী, তারপরে এই বক্কর চক্কর। মানে কিছু মানুষের স্টাইল দিকে, অবস্থা দিকে মনে হয় হেরাই ওয়াজ করে, আর আমরা ঘোড়ার ঘাস কাটি। কে? এইটা আল্লাহ তাআলা আমাকে বানাইছেন উম্মতকে বুঝানোর জন্য। জনগণের লাগে মুসাবাহ করবার, জনগণের লাগে মুসাবাহ করতে ইতস্তবোধ মনে করি। একটা মানুষ যদি জিগায়, হুজুর কেমন আছেন, কথা কয় না? একটা মানুষ যদি জিগায়, হুজুর কেমন আছেন, কত তেমন কইবার চায় না। বের করো, সব রুম থেকে বের করো, আমি এখন বিশ্রামী নেবো। তো বাইটা তখন কি করছো? কথা কয় না? নাইবে রসুল আসবে, নানাবিধ নানান ধরনের মানুষ তাদের চেহারা দেখবে, সগীরা গুনাহ মাফ করাবে, তাদের হাতে হাত ধরবে, নবীর হাত মনে করে। এটার থেকে কেন তুমি বঞ্চিত করো? তুমি কিসের আলেম? কথা বলেন। এটা সবাইকে আমি বলছি না, আমাদের দেশে এই ধরনের কিছু লোক আছে। চলো চলো, আবার যখন চেহা দেয় তখন দেখি ভালো লাগে। যখন চেহা দেয় না, তখন দেখবেন হাতটা 2 হাত করে বাড়ায় চেহা ডাল। আমার মনে হয় যদি 4 হাত থাকতো, তখন 4 হাত দিয়া। কথা কয় না? কথা কয় না? এটা ভাল লাগে কি ভাই? আর ভাল লাগে না? আল্লাহ হেফাজত করুন। আল্লাহ আমাদের প্রত্যেকের মধ্যে ভাই ভাই ভ্রাতৃত্ব সম্পর্ক গাঢ় করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের এই উভয়ের মহব্বতকে, জনগণ, বক্তা, শ্রোতা, আলেম, ইমাম, মুসল্লি সবার মহব্বত আল্লাহর জন্যই কবুল করেন। আবার কোনা আমিন। তাহলে রসুল যেটা দরবার করছে সেটা কি করো, যেটা ছাড়বার করছে সেটা কি করো, ছাড়মো। তাইলে এবার বলেন তো দেখি, আমার ভাইরা নারী নারী থাকবো, পুরুষ পুরুষ থাকবো, এটা কার বিধান? হ্যাঁ, হিজরা হিজরা থাকবো, এটা কার বিধান? এখন কেউ যদি কয় কাইটা ছাইটা আমি বিতে বিতে মহিলা থাকুন, উপরে উপরে পোলা থাকুন,
তাহলে বুঝতে হইব এটা আকাটার দালাল। এটা কার দালাল? আকাটার দালাল। আমরা মুসলমানরা কাটুন না গ্রুপ না? তো মুসলমানদের তো একবারই কাটে, আবার কয়বার কাটে? হ্যাঁ, মুসলমানরা একবার সুন্নতি খাতনা করে না, একবার তো কাটা হয়ে গেছে, আবার কাটে কেমনে? এই জন্য দেখবেন আমাদের দেশে কিছু মরদ আছে নাস্তিকতা ভাব নিয়ে বউরে মাঝে মাঝে দমক দেখে, কটা হোলা ফান ফাঁস, হ্যাঁ একটু লালন পালন করো আর হুর হুর একটু খেদমত করো, একটু 3 বেলা সাইডে রান দো, এটা একটা তোমার তো কম, এটা সাথে আমিও পারি। এরকম কিন্তু অনেক পুরুষ দমক দেখে এলায়। এক নাস্তিক এরকম এক বেডিরে কই এলেছে তার বউরে, হ্যাঁ এটা আমিও পারি। বেডি আবার খুব আল্লাহওয়ালা বেডি আসছিল, স্বামী লোকে তুমি তকাতকি করতো না। বেডিও ডাক দিয়ে কয়, যদি আল্লাহ তোমার এই দোয়াটা কবুল করে সেই দিন বসবা। কি ঠেলা ঠেলা, পেটে বাচ্চা লওয়া, এটা কি পুরুষের পক্ষে সম্ভব কাকা? এটা সম্ভব? একদিনই মরার ঘরের মরার শরীর খারাপ, চোখে মুখে কেমন জানি আন্দাজ দেয়। তবে দিয়ে বুঝটুস করে কইছে ডাক্তারের কাছে যাও, কি জানি কি হয়েছে, প্রেশার কি কমছে না বাড়ছে না কি হয়েছে একটু বালা করে দাও, একটু পরীক্ষা করে। বেড়ায় গেছে, যাইতে যাইতে এমন বেল করাই না সময় গেছে, তো ডাক্তার করতেছে আইসেন তো আইসেন, আজকাল পরীক্ষা করতাম না, কালকে আইয়ে, তবে শুনেন আওয়ার সময় চোখের দেখে আওয়ার সময় কালকে আপনার 1 বোতল পেশাব লই আর 1 বোতল রক্ত লই। এই মরার ঘরের মরায় বাদ যাইয়া বউরে কইছে তেমন কিছু পায় নাই, সময়ও নাই, তবে কালকা যাইতে কইছে নতুন করে 1 শিশি রক্ত আর 1 শিশি পেশাব। তো বেডি কয় তাহলে ঠিক আছে, পেশাব করে তুইও কালকা লয়ে যাইও। হ্যাঁ সরল মনে যায় বাথরুমে ঢুকিয়া পেশাব করছে, কইরে 1 বোতল পেশাব না। বেডির আবার কয় এই যে ধর, মানে কিছু স্বামী আছে স্ত্রীদেরকে ঘরের চাকরের চাইতেও কম দামি মনে করে। আরে ভাই এই পেশাবটা তো আমার পেশাব, এটা আমি নাই, তুই তুই দিতারি। আমার ডাক দেখ, এই যে তুই দাও। তো বেডি চিন্তা করে দেখলো এটা কি আহামরি কোনো মাখন নেই, দেখের চোখের ভিতরে থুয়া দেবো যেভাবে কইতাছে, তো এটা থুয়া দেই আমি আটকা ফায়ের গুতা লাগিয়া বোতল গাছ গা ফইরিয়া। তো ফইরিয়া যখন গেছে গা বেশা ফইরিয়া, বেডি চিন্তা করে দেখতেছে আমার স্বামী যে ফাহাইলা সামাই, এটার মেজাজ যে চ্যাংটা, আমি যদি আবার কই নতুন করে মুই টানে তাহলে আমার কি লাইয়া মেরে লাইতারে জাগা মু তো ভেসা বইতো, এটা আমি বোতল ভরে থুয়ে দিই। তো বেডিয়ে বোতল বইরা ভেসা করে আইনা থুয়ে দিছে। এই মরার ঘরের মরায় নিজের মুখ মনে করে পরের দিন সকালবেলা হয়ে গেছে, যাওয়ার পরে ডাক্তারে পেশাব পরীক্ষা করিয়া ডাক্তার কাছে মগা হইয়া, ডাক্তার একবার পেশাবের দিকে চায়, রিপোর্টের দিকে চায়, আবার ওই বেটার দিকে চায়। বেটার দিকে চাওয়ার পরে বেটা কি আমারই কোনো সমস্যা নেই, আমার বড় কোনো রোগ? আরে বড় রোগ মানে পেশাব কার? আরে এইটা কি কয়, পেশাব তো আমার ওই। সর্বনাশের ভালা, কিয়ামতের আলামত, আপনার পেটে দি 7 মাসের বাচ্চা। কয় মাসের বাচ্চা? 7 মাসের বাচ্চা। এই কথা হই না মরার ঘরের মরায় কয় এইটা কি গো, আমার পেটে বাচ্চা। আল্লাহ আমি যে আমার বউর উপর জুলুম করছি, এই জুলুমটা মনে আল্লাহ সয় নাই। বেটা হাতা মরে হয়ে গেছে, দরাদরি করে বাইট লয়ে গেছে, বাইট লয়ে যাওয়ার বেড়ি তো বুঝছে কি হয়েছে। এরপরে বেড়ি ডাক দিয়ে কি হয়েছে কি হয়েছে, কথা কইতে কিয়ামতের আলামত, তুই আমার মাফ করে দিস, বহুত জুলুম করছি, এক কাম কর অজু পানি নিতে অজু করি আর জানামাতে হারাই। এই মরা জানামাতে খারাইছে, এই যে মনে করেন যে নামাজ পড়তেছে রাখাতের পর রাখা, বেডিয়ে কয় হ্যাঁ নামাজ আর শেষ করতেছে না, ঘটনাটা কি? বেডিয়ে এবার সালাম ফিরানো করে ডাক দিয়ে কয় কি আজকাল নামাজ শেষ হইতো না? কথা কইস না, আন্দা গুন্দা মারতাছি, আল্লাহ যাতে আমার এই ফেরত এটা নেয়, আমি কালকে আবার নতুন করে পরীক্ষা করি। বেডি ডাক দিয়ে কই সামান্য 7 মাসের বাচ্চার খবর পাই এই তুমি এমন কাইট হয়ে গেছো গা, আর আমি 4-5টার মা হইছি, 4-5টা খালাস করছি, এত তো আমি নার্ভাস হই নাই।
ঠিক ওই কইছো, এটা তোকে দ্বারাই সম্ভব, আমাকে দ্বারা সম্ভব না। আল্লাহ বেডি ডাক দেখা খালেদ দিলে তওবা কইরা কও, বেড়ায় বেড়া থাকবো, বেডি বেডি থাকবো, হিজরা হিজরা থাকবো, বেড়া কোনোদিন বেডি হইতে যাইবো না, যাইতে গেলেই শান্তি ছাড়া অশান্তি ছাড়া শান্তির আশা করা যায় না। আমার ভাইরা, আমি এই কথাটা বললাম, তাতে কি মাইন্ড করলেন? যখন মাইন্ড করলেন, এদেশের আওয়ামী লীগ ওয়ালারাও চায়, বিএনপি ওয়ালারাও চায়, অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও চায় নারী নারী থাকবে, পুরুষ পুরুষ থাকবে, হিজরা হিজরা থাকবে, কিন্তু অন্য বিপরীতমুখী কাইটা সাইটা মনের নফসের গোলামি কইরা যে একটা কিছু বাস্তবায়ন করা, এটা এদেশের মুসলমান অন্তর থেকে সাপোর্ট করে না, এটা ঘৃণার ভাবেই তারা দেখে। তো রসুল যেটা দরবার করছে এটা ধর্ম, রসুল যেটা সারবার করছে এটাই কার আইন? আরো যেরকম কার আইন? আর একবার কোন কার আইন? আল্লাহর আইন। অথচ আমাদের দেশে, বাবা কষ্ট লাগতেছে আপনার, আপনারা যদি সময় দেন আমি বি আছি, আছেন তো ইনশাল্লাহ। এই দুই ঘরের লগেই দেখবেন, এই ক্যান্ডিনের লগেই দেখবেন, মাশাআল্লাহ একটা ঘর বানায় দিছে কেঠা জানি, সন্ধ্যার পরের থেকে শুরু হয় ফজরের আজান পর্যন্ত গোল ডক্টরের বাড়ি। আর দেখবেন কেউ নেয় শরীয়তের পালা, কেউ নয় মারফতের পালা। খালি টুহিনা রাইখেন, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি। এই যে ডোল ডক্টরের বাড়ি, আর দেখবেন কি চিতে চিতে টান দিয়া কয়, ওরে শরীয়তের পান্তে গানা পড়ি না নামাজ, পরি মোরা গুরুর সনে মারফাতেরি নামাজ। তাই বলি সদা সদা নিজের শির নিচু করে দিও না খুদার চরণে সেজদা, ওরে সেজদা দিলে দিও গুরুর চরণে সেজদা। ওরে শরীয়তের মোল্লারা পাঞ্জে গানা নামাজের দোহাই দিয়া সেজদা দেব কোন খুদারি চরণে। তদন্ত করে দেখিল মোর গুরু ইবলিস শয়তান সেজদা দিয়া না পাক কইরা থুইছে জমিনে। আসেন এক গুরু, কথা কয় না, আসেন এক গুরু। ওরা দেখবেন কি কায়দা করে কয়, তাই বলি শোন শোন, ওরে দেখলে গুরুর ছবি তুই পাগল হবি, পারবি না মন ঘরে রইতে পারবি না। এরম ওই বেহালা না বেহায়া এরম টান দিয়া এক বেডি সংসদ এগুলো ছাড়া যাইয়া সংসদে ঢুকেও গান গাইতো, কথা কয় না। এইবার লাল বাতি জ্বলে গেছে গা, এই লেগে দুঃখে কইতেছে আগেরটাই কইরা খামু। তো তোরে না করছে কেডা? তোরে না করছে কেডা? কথা কয় না। আরে সংসদের কেউ একবার হারবো, কেউ জিতবো, এটা হলো আল্লাহর কারবার। আল্লাহ যারে কবুল করবো হ্যাঁ যাইবো, আল্লাহ যারে কবুল করবো না হ্যাঁ যাইবো না। কিন্তু এই লেগে আফসোস করে কোন লাগবো, জাতি আমাকে চিনলো না, এই লেগে আমি আগেটা করিয়ে খামুতে খাই কে। গোলাপ শাহ মাদারের সামনে গান গা, শাহালি মাদার গান গা, আমাকে নারায়ণগঞ্জে সাসারা মুরাইয়া গান গা, কেউ না করতো না। সবাই তোরে গায়ক হিসাবে গায়িকা হিসাবেই জানে, কথা কয় না। এই বেডি কয়েক বছর আগে গান গায়ে কইছিল খালি বাড়ি পাইয়া বন্ধু খুব খাওয়াইতে চায়। হনস নাই তোরা বন্ধুরা, যুবক হনস নাই। আমি এইটারে সুন্দর কইরা গালাই বালাই কইরা ওর মুখে চাপ্পা মারিয়া দিয়ে ওর জব বন্ধ করে দিয়েছিলাম। তখন আমি উত্তরবঙ্গে বেশি বয়ান করি, আমি আবার এটার বিপরীতে কইছিলাম, হুজুররা খালি বাড়ি পাইয়া বন্ধুরে কুক খাওয়াইবার চায় না, হুজুররা খালি মাথা পাইয়া টুপি পরাইবার চায়।
খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। যুবকরা জবান খুলে বলো বলো সুন্নতের পক্ষে। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া। এর ব্যাপারে এমন ভাবে কোদাল চলে আগে যে একেবারে ধরে লয়ে যাবো গা। হক কথাটা একটু কোরআন শোনার পক্ষে, টুপিদারির পক্ষে বলো না। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া। এটা কি মিছা কথা? হুজুরা 5 ওয়াক্ত আজান দেয় না, ডাইকা নিয়া নামাজ পড়ায় না? তাহলে ওইটা ঢোল বাড়ি দিয়া কও তুমি বানোয়াট কথা, আর এইটা হক কথা। ঢোল ছাড়াই তো কম যায় কথা, কন ঠিক কিনা? এই জন্য জবান খুলে কইবেন, নিজে কইবেন, ডাইন বাম লক্ষ্য করবেন, কেঠায় কয় না। যেটা কইব না মনে করবেন যেটা ভিতে ভিতে ওই গুরু ফেলবো। ভাল লাখ ভালো হয়েছে না, চলবো কি চলবো না? সামনের বাইরা চুপ থাকেন, পিছনে বাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনে বাইরা চুপ থাকেন, সামনের বাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার যারা দাঁড়া রয়েছে আমার বাবারা ভাইরা, আপনারা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরা পিছনে বাইরা মিল্লা জিল্লা বলেন আল্লাহু আকবার। এবার টুপিদারির পক্ষে, হকের পক্ষে, রসুল যেটা দরবার করছে এটা ধরার পক্ষে উচ্চ আওয়াজের জবান খুলে খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া, বলো খালি মাথা পাইয়া। আমি যখন ঢুকি বুইগর বাস স্ট্যান্ডে, দুই একজন একটু আমার লগে যে আসছিল খেয়াল করে নাই, আমি কথাটা ব্যাড সাউন্ড পাইছি, এই লিগে মনটা খারাপ হয়ে গেছে। কই আমার ওয়াজ মাহফিলে লোক হয় না, ছোট্ট একটা প্যান্ডেল করছে, এটাও বলে না। পরে এই লিগে আমি মেজাজ গরম হয়ে গেছিলাম প্রথমেই। এখন দেখেন তো এগুলি লোক নাকি নাকি পাঠাইছে কেটা? জোরে কথা কন, কবুলের মালিক কে? খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া, জোরে জোরে, আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায় খালি মাথা পাইয়া, জোরে খালি মাথা পাইয়া। মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার নামে দোয়া করে, বলো আমিন আমিন ভাইয়া, আমিন আমিন, ঠিক না? মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য দোয়া করে, হাত তুলিয়া বলো আমিন আমিন, বলো। ওরে দোয়া যে হইয়া গেলে, দোয়া যে হইয়া গেলে আবার তুমি দেখা কইরা বলো উস্তাদজি দোয়া যে চাই, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া, জোরে খালি মাথা পাইয়া। নারায় তাকবীর, নারায় তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? এইটা তো আমার মাইনকেছি ভাই ভালানো বুদ্ধি না। না না না, আরে বেটা গামলে জোশ আহে। দেখবি যে কোনো খাটুইয়া মানুষের গাম বাইরেছে, বুঝবি যে কাম জুত মতন উঠতেছে, কথা কয় না। আমি আজকে অনেক কথা কইছি না, দেখবেন এটি এই স্বপ্নের বন্ধু মনে করেন না, এটির মধ্যে আবার কাটটা সাইডটা কিছু কথা কাট করিয়া দেখবেন এটা আউলো লাগাই দিব, কথা কনা। আল্লাহ তো করে দেখা রাখবো, কারণ আমার মনের খবর জানে কেডা? যেরকম জানে কে? আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আম্মু তুমি বাতিটা বন্ধ করো, চোখে লাগে। হ্যাঁ
মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে এখন পরিবেশটা। চলবে না ইনশাআল্লাহ? তাইলে আমি একটু কষ্ট দেবো শেষবারের মতন। বাজানো একটু দুইটা হাত তোলেন তো, টান টান করে একটু মুট করে ধরেন তো, মুট করে ধরেন তো, মুট ধরেন, সারেন, ধরেন, সারেন, ধরেন, সারেন, ধরেন, সারেন। এবার বেহেশতের বাগান সাজানোর মতন আঙ্গুলগুলো ফুলের মতন ছড়া। এইবার ঘুম ভাঙানোর জন্য, অ্যাটেনশন ঠিক করার জন্য ডাইন বাম একটু নাড়াচাড়া দেন, জোরে নাড়েন। হ্যাঁ মাশাআল্লাহ, জোরে নাড়েন। এবার একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কষ্ট দিলাম বাবা, কষ্ট দিলাম তো। নবী যেটা দরবার কইছে আমরা সেটা কি করো? নবী যেটা ছাড়বার কইছে আমরা সেটা কি করো? মুসলমান ভাইরা আমার, বন্ধুরে, এটা আমার আল্লাহ রব্বুল আলামিনের আইন। নবী যেটা ধরতে বলেছেন